আচ্ছা ওইটা তো দেখেন যে আমি আপনার একটু তেলের সমস্যা হলে তেলের কালার হবে ওই পয়সা যান ওই পয়সা যান সকালবেলায় আমরা তিনজন বাজারে গেছি, যে ওখানে গরু গোশের ওখানে যে বলছি ভাই গরু গোশ আছে, কোন বাজার পাইকাছে ওখানে মাংস রং এরকম উনি বলছে যে গরু গোশ আছে, ছিল তা বিক্রি হয়ে গেছে। তা আমি বলছি আমাদের তো লাগবে, তা কথা আমাদের ফ্রিজে কালকে ছিল গরু জবাই করছিলাম, কালকে আপনার গোশ মানে কিছু থেকে গেছিলো, তাই ফ্রিজে আছে, তাই আমি ফ্রিজতে আনাই দিচ্ছি। আমি বলছি গোশ তো ভালো, কত গোশ ভালো, আমি কিন্তু গোশ ভালো হবে তো, তার কাছে কি হ্যাঁ খুব ভালো গোশ। হ্যাঁ এখন আমি তাহলে ঠিক আছে গোশটা আপনি নিয়ে আসেন। আমি দেখলি গোশটা ফ্রিজ করাই আপনার গোশটা আমাদের দেশে দিলে আমরা সুন্দর নিয়ে গেছি, নিয়ে যে ভিজাইছি, তারপরে আপনার আমি নিজেই আর কি ও বাবুর্চি আছে, বলতে ভাই আপনি রান্না করেন, বলছি গরুর গোশত এই জন্য আমি নিজেই রান্না করি। এবারে মশলা দিয়েছি, সব কিছু দিয়েছি, দেওয়ার পরে আমি বাবুর্চি ছিল আরেকজন বাবুর্চি ছিল, ওরা বলছি যে গোশটা দিয়ে ভিতরে দেওয়ার সাথে সাথে আমি কেবল গোশ দিচ্ছি, এরকম মারা দিচ্ছি, দেওয়ার সাথে সাথে নীলি রঙ বেরোচ্ছে। এবার আমি বলছি যে কী ব্যাপারে নীলি রঙ বেরোচ্ছিস কেন? এবারে বেরোলি, আবার ঘোরা দিতে দিলি, পরবারইতে নীলি রঙ বাড়তি আছে। তার পাশে একটা মহিলা ছিল, উনি বলছে ভাই গোশটা নামান দিন, নামানোর পরে রেখে দিচ্ছি। দেওয়ার পরে খানিক করে সবাই ডাকলাম, ডেকে বলে দেখদিন গোশ এরকমই যাচ্ছে কেন, গোশটা আমরা প্রায় খাই, তো এরকমই যাচ্ছে কেন? এবারে সবাই মিলে আমরা করছি কি তাহলে এই গোশের হচ্ছে কোনো কেমিক্যাল দেওয়া আছে মনে হয়, যার ইনতে গোশ কিনেছি তার এখানে নিয়েছে। এবারে তার এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে তারে দেখাইছি, দেখানোর পরে উনি বলছে যে আমার গোশে কোনো কেমিক্যাল দেওয়া নাই, আমার গোশ খুব ভালো, আপনাদের পেঁয়াজের সমস্যা আর আপনাদের মশলার সমস্যা। আমি বলেছি যে মশলার সমস্যা যদি হয় তা গোশ কখনো এরকম মিল হয় না, কেউ আজ কিন্তু দেখাতে পারবে না। যদি কথা আপনারা কি গোশে কিছু মিশাইছেন, কিন্তু আমরা নিজেরাই খাবো, তো নিজেরাই কেউ বিষ মিশাই? হ্যাঁ এখন তারপরে ওনার সবার দেখাইছি, দেখেন যদি কেউ রং পড়ে যায়, কেন রং আমাদের বেকারিতে কোনো রঙের কাজ হয় না, কোনো কেমিক্যালের কাজই হয় না। এখন যদি আপনারা তো বলতেছেন যে এটা আপনার রং মিশাইছি, তো রং যদি মিশাই তাহলে আপনার তেলে তো রং থাকবে, এতে তো রং থাকবে, শুধু গোশের রং কেন? আপনি কোন কেমিক্যাল মিশাইছেন সেটা বলেন। এইভাবে কত মানুষকে খাওয়াই বা কত মানুষকে অসুস্থ করতেছেন সেটা আপনি বলেন। হ্যাঁ উনি বলছে আমার গোশে কোনো দোষ নেই, আমার গোশ আরও অনেকেই নিয়েছে। আমি বলছি না, আমরা দেখেছি এই গোশটা শুধুমাত্র 5 কেজি গোশ নিয়েছেন, 1 কেজি আমরা নিয়েছি, আর 4 কেজি আমরা নিয়েছি, আর 1 কেজি আরেকজন নিয়েছি, সেটা আমরা তার চিনি না। আমরা 4 কেজি গোশ নিয়েছি, এটা এরকম হয়েছে, আপনি কী ব্যবস্থা করবেন সেটা আপনি করেন। আর এইভাবে মানুষকে এইভাবে 4 কেজি গোশের দাম নিয়েছিল কত? 2800 টাকা। এইভাবে মানুষকে এইভাবে কেমিক্যাল দেবেন না, কেমিক্যাল দিয়ে মানুষকে খাওয়াবেন। এখন ওদের যা পারিস তাই করবে। আমরা টিওনো স্যারের এখানে যাবো, অভিযোগ টিওনো স্যারের ওখানে দিয়ে দেখাবো, তার কাছে যা পারিস তাই করে যদি দেখাই গেছে। তাই আমরা টিওনো স্যারের এখানে গিয়েছিলাম, টিওনো স্যার বলছে যে থানায় যাও, থানায় গিয়ে দেখাই বাস। ধন্যবাদ।